হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট টাইম। চলো আজকের জন্য বাঁচি। আজকে একটা বিশেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি একটা অজানা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমরা যখনই কোনো বাইক নিয়ে রাইডে বেরোই তখন আমরা মোটামুটি একটা প্ল্যান করি যে আমরা এখানে যাব, ওখানে যাব, এভাবে থাকবো, এভাবে এক্সপ্লোর করব। তো আজকের যে রাইডটা, আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে 15ই আগস্ট। আজকে দিনটা শুধুমাত্র আমার কাছে বললে ভুল হবে, আমাদের সমস্ত ভারতবাসীর কাছে একটা দারুণ দিন, একটা খুব ইমোশনাল দিন। তো এই দিনে আমরা কী করি, প্রত্যেকটা মানুষ আনন্দ করি, উৎসবে মেতে উঠি, যে যার মতো করে পারি আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। তো আমি যেহেতু বাইক রাইড করি, তো আমার কাছে আমার এই দিনটা সেলিব্রেট করার একটাই ভালো উপায়, সেটা হচ্ছে বাইক নিয়ে লম্বা কোনো একটা জায়গায় চলে যাওয়া। তো সেই মতো আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে, কিন্তু সবথেকে মজার বিষয় আমরা নিজেরাই জানি না যে আমরা কোথায় যাব। তো চলো দেখা যাক কত দূর আমরা যেতে পারি, কোথায় থাকতে পারি। তো রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, একদম চকাচক ওয়েদার। এখন আবার দেখো বৃষ্টি হয়েছে, তো আমরা কখনো দাঁড়িয়েছি, কখনো বসেছি, কখনো এগিয়েছি, এই করতে করতে হাইওয়ের উপরে চলেই যাচ্ছি, অনবরত চলেই যাচ্ছি। দেখা যাক কোথায় গিয়ে আমরা আমাদের এই প্ল্যানটাকে শেষ করি বা কোথায় গিয়ে আমরা দাঁড়াই। তো চলো দেখা হচ্ছে আগে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে খড়গপুর থেকে অনেকটাই এগিয়ে এসেছি, অ্যান্ড একটু বৃষ্টি হচ্ছে। আগে দেখলে বুঝতে পারবো, আগে ওদিকটা বৃষ্টি হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে পড়েছি। আমি এখন যেখানে আছি এখান থেকে যদি ওই দিকে যাই তাহলে ওইদিকে হচ্ছে খড়গপুর, আর এদিকে গেলে হচ্ছে এদিকের রাস্তা। প্রথমে সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, অ্যান্ড সবাই আজকে দিনে মোটামুটি টুকটাক রাইডে বেরিয়েছে, কারো ওয়ান ডে রাইড, কারো লং রাইড। তো আমরাও একটা রাইডে বেরিয়েছি দুদিনের জন্য। তবে মজার বিষয়, আমরা নিজেরাই এখনও জানি না আমরা কোথায় যাব। তো এই মুহূর্তে খড়গপুর থেকে এগিয়ে জায়গাটার নাম হচ্ছে পাথারি, হাইরোডের উপর দাঁড়িয়ে আছি, এবং আমরা যাব এইদিকে। ওদিকে বৃষ্টি হচ্ছে, যার জন্য দাঁড়িয়ে আছি, এবং দেখা যাক আমরা কত দূর যেতে পারি বা কোথায় যেতে পারি। এখনও সাসপেন্স, নিজেরাই জানি না, আমিও জানি না, দীপঙ্করদাও জানি না আমরা কোথায় যাব। তো দীপঙ্করদা এই যেখানে দাঁড়িয়ে আছি, চিন্তা করছে কোথায় যাবে, কোথায় যাবে, বলছে সাসপেন্স। এখনও সকাল থেকে সাসপেন্স, কালকে রাত্রির থেকে বলছি কোথায় যাবে, বলছে সাসপেন্স। গাড়ি মোটামুটি চলে এসছে 150 কিলোমিটার প্লাস। এবার দেখা যাক কোথায় যাই। আগে বৃষ্টি হচ্ছে, আপাতত আমরা ওয়েট করছি। তো আমাদের দীপঙ্করদা এখন একটা ব্যাপক জায়গায় হাই রোডে কোথায় বসে আছে, দেখো মাছায় বসে আছে, মাছায় বসে বৃষ্টি উপভোগ করছে হাই রোডে, হাইওয়ে। এখানে আমাদের গাড়ি, আমরা যাব ওদিকে, আমরা ওদিকে যাব, দাঁড়িয়ে আছি। আর এখানে যে দীপঙ্করদা বৃষ্টি উপভোগ করছি, বৃষ্টি উপভোগ মাটির ছাউনিতে কোথায় বসেছে দেখো, কপাল কপাল। তো বৃষ্টির মতো আসছে আর যাচ্ছে। তো এই লুকোচুরির খেলার মাধ্যমেই আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। তো আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে চারিগুরুডা বলে জায়গা আছে, ঠিক আছে, হ্যাঁ, চারিগুরুডা স্টেশন। অ্যান্ড এখান থেকে এ হচ্ছে আর 6.5 কিলোমিটার, ঠিক আছে। তো চলো যাচ্ছি, একটু হাঁটার ইচ্ছে হলো, হাঁটলাম, রাস্তাটা পুরো অফ রোড ছিল। আর এই যে দীপঙ্করদা দাঁড়িয়ে আছে, রেল ক্রসিং পড়বে, আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা খুব চিরপরিচিত আওয়াজ আমাদের সাথে। ওফ, আর 6.5 কিলোমিটার বাকি, অনেক শর্ট হয়ে গেল এটাকে, ঠিক আছে। কোথায় যাচ্ছে একবার বলে দাও। এখনও জানি, বলছে এখনও জানি না। আমরা চলে যাচ্ছি ঘাটশিলা, এখান থেকে 6.5 কিলোমিটার গেলে ঘাটশিলা, এই হচ্ছে ক্রসিং, আর আমরা এদিকে যাব। চলো চলো। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথডি বলে একটা জায়গা আছে। জাস্ট পিছনের ভিউটা দেখো, পুরো পাহাড় আছে, ধান ক্ষেত, পাহাড় আর দুর্দান্ত। আমি হয়তো ফ্রন্ট ক্যামেরায় আছি বলে এরকম দেখতে পাচ্ছ, কিন্তু জায়গাটা দারুণ জায়গা। অ্যান্ড এইখানে হচ্ছে গাড়ি লাগানো, ওইখানে দীপঙ্করদা কিছু পোস্ট দিচ্ছে, ঠিক আছে। আর জায়গাটার নাম হচ্ছে রঘুনাথডি। এখান থেকে 4.5 কিলোমিটার গেলে হচ্ছে ঘাটশিলা, 2.5 কিলোমিটার।
4.5 किलोमीटर यहाँ पे दिखा ना वो होटल का लोकेशन शायद। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। রঘুনাথডি বলে জায়গাটা আছে, এটা ভিতর দিয়ে রাস্তা। আর ভাই পিছনের এই ভিউটা দেখলে না মন খুশ। ঠিক আছে, পিছনের এই ভিউটা দেখলে মন খুশ। চলো আস্তে আস্তে কোথায় কোথায় থাকছি, কী করছি না করছি সব ডিটেলসে বলবো। আজকে অন্য ক্যামেরায় ব্লগ শ্যুট হচ্ছে। ঠিক আছে, আর একটা নিউজ, আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবার দিন খুব ভালো কাটুক, সবাই সেফলি রাইড করো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সবার হাত ধরো। ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোচ্ছি এবং দেখাচ্ছি আজকে কোথায় কোথায় কীভাবে যাই আর কীভাবে এনজয়। ভাই দেখেই কেমন লাগছে, ভাই দেখেই কেমন লাগছে। তো আমরা এখানে জায়গায় এসছি। ও আর এখানে দাঁড়া ফটো তুলি তোমার। চলো 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 বেরো। তো আমরা মোটামুটি আর একটুখানির মধ্যে পৌঁছে যাবো। একটা সুন্দর জায়গা ক্রস করলাম। এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে পুরনো রাস্তা, এটা শর্ট রুট। अभी के लिए थोड़ा संभल जा तू, नेक्स्ट मंथ के राइड के लिए सबर जा तू, सबूर से नहा के फ्रेश हो जा तू। इंजन ऑयल चेंज कर, एयर फिल्टर चेंज कर, ब्रेक लीवर देख ले, क्लच वॉच देख ले, सर्विस करके बन जा तू माचो। चल चल बहुत हुआ नखरा मत कर तू, अभी के लिए चाय पे चल, शाम हो गई है शुरू। এই হচ্ছে আমাদের রুমের ওভারভিউ। ঠিক আছে, এখানে আমাদের জিনিসপত্র রাখা আছে, ফোন, পাওয়ার ব্যাঙ্ক চার্জ হচ্ছে, এখানে বেসিন, এখানে ডবল বেড, সঙ্গে একটা ওয়ার্ড্রপে আবার ব্ল্যাঙ্কেটও আছে, এসি চিল্ড চলছে। একটা জিনিস দেখাই, এখানে আমাদের জামা কাপড়। এটা হচ্ছে রুমের বাইরের ওভারভিউ। উপরে ওঠা যায়, উপরে আমরা উঠিনি যদিও বা এখনও, উঠবো। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম, 205 নম্বর। তো খুবই সুন্দর। আর সবথেকে মজার বিষয় যে রুমের যে ভাড়াটা পড়েছে অবিশ্বাস্যযোগ্য, মাত্র 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 1000 টাকায় এসি রুম। এটা হচ্ছে একদম টপে, এর উপরে আবার টেরিস মতো আছে, গাড়ি নিচে আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিং হয়ে যাবে ওখানে রাত্রির বেলায়। তো যারা এখানে ঘুরতে আসবে, ঠিক আছে, তাদের জন্য এই একটা হোটেল খুব চিপ অ্যান্ড বেস্ট। ঠিক আছে, তো বাদবাকি আমি ডেসক্রিপশানে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। বাদবাকি দীপঙ্কর দা গেছে বাথরুমে, আর আমি একটু রুমের ওভারভিউটা সবাইকে শেয়ার করে দিলাম। তো আমাদের হোটেল হয়ে গেছে। এরকম দীপঙ্করদার ভাত থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, সিরিয়াসলি গরম গরম ভাত। দীপঙ্করদা বলছে তুই ব্লগ বানা, আমি খাওয়া শুরু করি। এই হচ্ছে ব্যাপার। এটা 150 টাকা থালি, মাছ আসছে। আর এখানে আমি ধারাগিরি ঢোকার 650 মিটার আগের রাস্তা, প্রচণ্ড কাদা, খুব ডেডলি রাস্তা। অলরেডি আমাদের চোখের সামনে একজন দাদা বাইক নিয়ে পড়লেন। ঠিক আছে, তো আমি নিচে হাঁটছি, দীপঙ্করদা গাড়ি নিয়ে ওখানটা এগোলো। ডান দিক, হ্যাঁ। দীপঙ্কর দা অফরোড করছে, আমরা একটা অন্য রোড দিয়ে এসেছি, পুরো অফ রোড, উঁচু দিয়ে উঠতে হবে। এই হচ্ছে তার রোডের অবস্থা। দীপঙ্কর দা উঠে গেল গাড়ি নিয়ে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ডেডলি রাস্তা। ওকে ভাই, অনেকেই এখানে বাইক নিয়ে এসেছে, আমরা বাইক নিয়ে আসিনি ভাই। হাঁপিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যা অফ রোড রাস্তা, গাড়ি রেখে দিয়ে আসতে হলো, খুব ডেডলি। আর মোটামুটি কম বেশি চলে এসেছি, 1.5 কিলোমিটার তো বেশিই হবে। ঠিক আছে, আর জায়গাটা দারুণ,
নিস্তব্ধ ভাই, ঘেমে যাচ্ছি, পসিনা পসিনা হো গে রে বাবু। জায়গাটা একবার দেখাচ্ছি ঘুরিয়ে, জাস্ট ফিল করো। ও কি জায়গা রে ভাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে জায়গা পুরো ড্যাম। তো এখনো ড্যামের দর্শন হয়নি, হালত খারাপ হয়ে গেছে। এই এতক্ষণ পর দীপঙ্কর দা বলতে চলো ছবি তুলি, আজ একে আগে ছবি তোলাই, ঠিক আছে। তারপর চলো একটু ভালো এখানে ছবি তুলবো আরো থাকতে থাকতে। আওয়াজ পাচ্ছি কত ঝর্ণা ইউজ করতে পারবো, অনেক নামতে পারবো জানি না, কিন্তু আওয়াজটা দারুণ পাচ্ছি। ও এই আমার কাছে এটাই ঝর্ণা, সেই ফল ফল আমি এখানেই দেখে নিজেকে। ভাই জুতো ভিজে যাবে, জুতো ভিজে যাবে, দীপঙ্কর দা আমার জুতো ভিজে যাবে। তোমার কোলে নিতে হবে নাকি? হ্যাঁ করে নাও প্লিজ, প্লিজ। উপরে আসো, ভিজবে না, আসো। জুতো ভিজে যাবে। হ্যাঁ ও দীপঙ্করদার অবস্থা খারাপ ট্রেকিং করতে করতে। আর এই হচ্ছে জায়গা যেখানটা আমরা এই মুহূর্তে আছি, ঠিক আছে। দীপঙ্করদা থোড়া থোবড়ে কা এক্সপ্রেশন তো দিখাও, সে কি, ঠিক আছে। এই হচ্ছে জায়গা, পুরো চারিদিকে পাহাড় আর মাঝখানটায় আমি, এরকম একটা ব্যাপার ভাই। হালত খারাপ হয়ে যা রা, সিরিয়াসলি প্রচণ্ড কষ্ট হচ্ছে। হাঁটার অনেক দিন অভ্যেসটা চলে গেছে, ঠিক আছে। অবস্থা ও কি বলবো, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এইটুকু এসে তোমার হয়ে গেল, তাহলে তুমি লাদাখ যাবে এই করে। আমি কি বলেছি আমি দাদা হেঁটে যাবো? আর খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা। ওনারা এসছে ঘাটাল থেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের চ্যানেলের নামটা কি আছে? না আমাদের চ্যানেল নেই, আমরা জাস্ট নিজেরা উপভোগ করি প্রাকৃতিক, এই জন্য এসেছি পরিবেশকে উপভোগ করার জন্য। যখন ভিডিও বানাই তখন আবার বেরিয়ে যায়। ওয়াও হেভি ব্যাপার। এই আবার হাঁটি হাঁটি অফরোড, এই হালত খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা দেখো, এখান দিয়ে যদি কেউ গাড়ি নিয়ে পড়ে ভাই উস্কা তো সিন খতম। এখন যে অবস্থা না, পুরো নিস্তব্ধ নির্জন, তার মধ্যে আমরা 4 জন মানুষ এখান থেকে হেঁটে যাচ্ছি, লিটারেলি পুরো নিস্তব্ধ জায়গা, বেশ দারুণ। গাড়ি পড়ে আছে 1 থেকে 1.5 কিলোমিটার পিছনে মোটামুটি। এইটা যাবো দেখবো, দেন আবার রিটার্ন। হালত খারাপ হয়ে জায়গা ভাই সাহেব, ক্যা করে। তবে এখানে এইরকম জায়গায় সত্যি টেন্ট পিচ করে থাকলে দারুণ দারুণ ব্যাপার। উপরে পাহাড়টা দেখো, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, এবং গাড়ি ওইখানে পার্কিং করা। তো আগের দাদা বলছে এখানে হাতি বেরোয়, তাড়াতাড়ি ঘুরে টুরে ভাই এখান থেকে ফেটে পড়ো, ঠিক আছে। আর এই যে দীপঙ্কর দা যাচ্ছে, আর এখানে আমি, ঠিক আছে। যদি হাতি বেরোয় কপালে ভালো থাকলে দেখবো, কোথায় দৌড়াবো নাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ট্র্যাক করছি আমরা, ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি, ধারাগিরি ওয়াটারফলসটা দেখবো। চলো দেখা যাক। জায়গাটা অত্যন্ত দুর্দান্ত জায়গা, কিন্তু একটু হলেও ডেডলি। যা রাস্তা আমরা এলাম ভীষণ ডেডলি, এবং এখানে যাওয়া আসা করার সময় ফোন না ইউজ করাই ভালো। ফোন হয়তো চলছে, বাট আমার চোখ কিন্তু আমার রাস্তার দিকে, আমার নিচের দিকে কেন, প্রচুর ওবর খাবর অবস্থা আমি যা দেখাতে চাই। এই হচ্ছে আমার পা, অ্যান্ড খুব খুব বুঝে শুনে পা ফেলতে হবে। এখানে স্লিপার আছে রীতিমতো, কাদা আছে, একটু পা স্লিপ অনেক কিছু ব্যাপার হয়ে যেতে পারে, যেহেতু আমরা বাড়ি থেকে অনেক দূরে এসেছি। অ্যান্ড আমরা আমাদের কলকাতায় বা হাওড়ায় যে ধরনের মেডিকেল জিনিস পাই, সেটা এখানে একটু হলেও টাফ। সো
বি কেয়ারফুল সবসময় হওয়া উচিত। এখানে আমার পার করতে গিয়ে প্যান্ট জুতো সব ভিজে গেছে। এখানটা অনেকটা বড়ই ওয়াটার ক্রসিং, ঠিক আছে। তো আবার এই ওয়াটার ক্রসিং পার করার পালা, সিরিয়াসলি খুব দেখে বুঝে পা দিতে হচ্ছে। ওকে, এবং পাথরগুলো খুব লুজ। ওকে চল, ডান হয়ে গেছে। অবস্থা পুরো বাপরে বাপ, দারুণ জায়গা ঘুরলাম, দারুণ জায়গা এক্সপিরিয়েন্স নিলাম। খুব বেশি একটা ছবি তোলা হয়নি, ভিতরটা অন্ধকার টাইপের, বাট ওকে, স্যাটিসফাই। ও তো ওয়াটারফলস দেখার পর এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে, জঙ্গল পেরিয়ে। সত্যি কথা বলতে যেভাবে আমরা গেছি ওই ঝর্ণা দেখতে আর যেভাবে এসছি, অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এখন যেমন ভালো রাস্তায় ভালো প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, বেশ এনজয় করছি, কিন্তু ওখানে ঝর্ণার জল দেখতে গিয়ে যা অবস্থা আমাদের হয়েছে সে আর বলার কথা রাখে না। তো চলো প্রকৃতির দর্শন করতে করতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই, দেখি আর কোথায় কি দেখা যায়। তবে ওয়েদার কিন্তু ভীষণ ভালো, আর প্রাকৃতিক পরিবেশ সে তো দেখতেই পাচ্ছেন। তো চলো আর দেরি না করে সামনের দিকে এগোনো যাক আর প্রকৃতি দর্শন করা যাক। দীপঙ্কর তো এদিকে তাকাও। হ্যালো, পুরোটা আছে, পুরোটা আছে, পুরোটা আছে। তো ভাই আমরা জলে আছি, জলে। এবার দেখাচ্ছি পাটা কোথায়, ঠিক আছে। এই হচ্ছে দীপঙ্করদার পায়ের অবস্থা, টাক মাথাও দেখালো, আর এই আমার পা। ওকে, আমরা পুরো নদীর মাঝখানটায় এসেছি, জলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দীপঙ্কর এদিকে দেখাও। আমার তো ফোনই ভেঙে গেল কালকে, পুরো ভেঙে, ফোনের এলসিডি ফেলসিডি ভেঙেছিল। না না, এটা কি বন্ধুরা, জলের স্রোতের শব্দটা কেমন লাগছে? সত্যি বলতে জলের স্রোতের এত সুন্দর শব্দ না যে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আর দিতে ইচ্ছে করলো না। কেন ব্যাকগ্রাউন্ডের মিউজিক দিলে এর যে অরিজিনাল শব্দ, যে সাউন্ড, যে উন্মাদনা, সেটা কেন কোথাও না কোথাও হারিয়ে যায়। তাই থাক না ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ, ক্ষতি কী তাতে। তো এই মুহূর্তে যেখানটায় আছি এখানে একটা ছোটো ঝর্ণা ছিল, ঝর্ণাটাও আমরা খুব আনন্দ নিলাম আমি আর দীপঙ্করদা। আর এই মুহূর্তে এখানটা লোকে জলের মধ্যে নেমে, জলের ফ্লোটা নিচ দিয়ে যাচ্ছে, জলের মধ্যে নেমে লোকে আনন্দ নিচ্ছে, মজা করছে। আর ঠিক আমার পিছনে আমরা যেখানে ওই জায়গাটা ছিলাম ওখানটায় একটা ছোটো ঝর্ণা আছে, তো লোকে ওখানে ঝর্ণায় ফটো ক্লিক করছে, ভিডিও শ্যুট করছে, আমিও করলাম। আর দেখতে দেখতে দুটো দিন কেটে গেল এবং কালকে মর্নিংয়ে বাড়ি যাওয়ার পালা। আমার হ্যান্ডসেট ভেঙে গেছে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে গেছে, যে কারণে টোটালটাই দীপঙ্করদার ক্যামেরায় তোলা হচ্ছে, ঠিক আছে। এখানে সবাই বেশ জলে নামছে, জলে নেমে তার এনজয়মেন্টটা নিচ্ছে। ভাবছি আমি একটু নেমে পাটা কি ভিজিয়ে নেবো, ঠিক আছে। তো দীপঙ্করদা কোথায় গেল? দীপঙ্করদা অলরেডি নেমে গেছে, দীপঙ্করদা অলরেডি পা ভেঙাতে নেমে গেছে। দীপঙ্করদা নিজে ঠিক নেমে পড়েছে। আমার পায়ে জুতো আছে সেটা ভাবছে না, ঠিক আছে, প্যান্ট পরাতে পারছে না। এই লোক বলছি বেশি খেতে না, বড্ড বেশি মোটা হয়ে গেছে তো আমার প্যান্ট পরাতে পারছে না। তা এই হচ্ছে মোটামুটি জায়গা। তো কালকে থেকে আজ পর্যন্ত বেশ র্যান্ডামলি ঘুরেছি, র্যান্ডামলি মজা করেছি, খাওয়া দাওয়া থেকে ঘোরা থেকে ফুল এনজয়মেন্ট। অ্যান্ড এখনও এনজয় করছি। এখানে সব লোকেরা পায়ে জল ভেঙে যাচ্ছে, তো আমি একটু জুতোটা খুলবো অ্যান্ড দেন নামবো তো বটে, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও ভাবলো কি জিনিসটা আছে ডিটেলসে। আর জলের সাউন্ডটা খালি দেখো, ঠিক আছে। তো বন্ধুরা, নদীতে অনেক জল ঘাটাঘাটি করার পর, এনজয়মেন্ট করার পর, ছবি তোলার পর এবার আমরা বেরিয়ে পড়লাম গালুডি ব্যারেজ দেখব বলে।
তো এখান থেকে প্রায় 9 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে পড়বে সেই ব্যারেজ। তো দেখতে দেখতে আমরা চলেও আসবো এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই জায়গাটা, সঙ্গে থাকুন। এটা হচ্ছে গালুডি ড্যাম, এটা ব্যারেজ আর কি, জলগুলো বেরোচ্ছে দেখো কি সুন্দর। চলো ব্রিজটায় গিয়ে একটু ঘুরে আসি আর ওই দিকটা একটু যাবো। আর এদিকে পুরো জলের দেখা যাচ্ছে, আর আমরা একটু পরে এসে এখানটা নামবো, নেমে এই জায়গাটা দেখবো। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু সেই ব্যারেজের কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে বাঁ দিক টার্ন করলেই আমরা চলে যাব ব্যারেজের ঠিক ওই পারে এবং ঘুরে দেখব এখানকার সেই জায়গা। একটা কথা বলে রাখি, এই যে ব্যারেজটা দেখছেন, এই ব্যারেজের আমার ঠিক ডান পাশে যে জলের জায়গাটা আছে সেখানে কিন্তু জল পুরোপুরি শান্ত। আর ঠিক ব্যারেজের লক গেটের এই পারে মানে আমার বাঁ সাইডে যেখানে লক গেটগুলো খোলা, সেখানে জল কিন্তু বীভৎসভাবে উচ্ছ্বাসিত হচ্ছে, জল উপচে উপচে পড়ছে এরকম ব্যাপার। আর সেরকমই আছে গর্জনে ভরা। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে টোটাল ব্যারেজটার 16খানা কিন্তু লক গেট আছে, যা কিন্তু বিশাল বড় বড়। তো চলুন ঘুরে দেখা যাক এখানকার এই গালুডি ব্যারেজ। ওখানে দীপঙ্করদা বসে আছে, ভয়ে নামছে না। এখানে পুরো সিঁড়ির মতো আছে, স্টেপ বাই স্টেপ। তো এখানটা নিচে নেমেছি অ্যান্ড ওইখানটা বসে একটা ছবি তোলার ইচ্ছে আছে। তো কি বন্ধুরা, কিরকম জলের গর্জন শুনছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো অ্যাকচুয়ালি এখানে দেখার মতো কিন্তু এটাই একটা জায়গা, খুব দারুণ জায়গা যদিও বা। তো আমরা এখানে খুব একটা বেশি সময় নষ্ট করিনি, যেহেতু হাতে খুব সময় কম। তো আমরা এখানে টুকটাক কিছু ছবি তুলে আর ভিডিও তুলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। কিছু লোক দেখুন কি সুন্দর এখানে চান করছে, এরা হয়তো এখানকার খুব স্থানীয় লোক, তাই এদের একটু ভয়টা কম। আরও একটা স্পট, এটা এইখান থেকে উঠতে হয়। এখানে মায়ের মন্দির জিজ্ঞেস করলাম, তো বললো মায়ের মন্দির আছে, অনেকগুলো সিঁড়ি আছে। ওকে, তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, জানি না কতটা আছে। তো ফার্স্ট যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা নিই। এরকম পাহাড়ে উঠতে বেশ ভালো লাগে। দীপঙ্করদা উঠে গেছে অ্যান্ড স্টেপগুলো বেশ ভালো, চড়া চড়া স্টেপ আছে। আশা করি খুব একটা কষ্ট হবে না, পরিষ্কার স্টেপ। হ্যাঁ ওই রকমই। তো অনেকেই উঠছে, চলো আমরাও উঠি। তো পাহাড়ে উঠছি আপাতত। সত্যি কথা বলতে আমরা বাঙালিরা যেভাবে ঘুরি আর ঘুরে বেড়াই, সেটা আমার মনে হয় না অন্য কেউ এত ঘুরে বলে। আমরা ফাঁকা সময় পেলেই ঘুরে বেড়াই। আর উপর থেকে প্রকৃতি রেখে দেখো, হাঁপিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তার পরিবেশ, পুরো নিস্তব্ধ, আমার নিজের ভয়েস ছাড়া। আর ইক্কা দুক্কা পাখির কলরব বা সাউন্ড, অন্য কিছু ছাড়া কিছু নেই। রীতিমতো হাঁপাচ্ছি। দেখাচ্ছে একটা জিনিস, দীপঙ্করদা আরামসে উপরে উঠছে। অনেকটাই কিন্তু উঁচুতে আছে। এবার এক জিনিস দেখাই উপর থেকে, ওইদিকে দু দেখো পাহাড়গুলো দেখো, আর মেঘ হয়েছে দেখো। যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে, একটু দূরেই দেখতে পাবে, কিন্তু প্র্যাকটিক্যালি সবই সামনে। এই হচ্ছে উপরে না মন্দির, আরও উপরে উঠে যায়, উপরে উঠবো। রুক্মিণী মায়ের মন্দির। যেহেতু জুতো পরে আছে উপরে উঠছি না, পরে খুলে উঠবো, দেখছি। ততক্ষণে চলো
একটু এই দিকগুলো ঘুরে নিই। দেখো চারিদিকে শিবের ছবি আঁকা আছে বিভিন্ন পাথরে, এখানকার স্থানীয়রা হয়তো এঁকেছে, সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা খারাপ লাগছে। শিব ঠাকুরের যখন এটা আঁকা আছে তার পাশে এরকম ডাস্টবিনটা করা উচিত হয়নি বা এরকম ময়লা ফেলা উচিত হয়নি। এই জিনিসটা আমি তীব্র প্রতিবাদ জানাই এই ব্যাপারটা। এখানেও রামের ছবি দেওয়া আছে, ওখানে শিবের ছবি দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম লেখা আছে, তার মধ্যে দিয়ে উপরে উঠতে হবে। আর এটা হচ্ছে পুরো জঙ্গলের মাঝখানে উপরে টপ। ও আরো ভিতরে ওঠা যাচ্ছে। ও তেরি, আমি পুরোপুরি আনকাট ভিডিওই রাখছি, ঠিক আছে। আরো উঠছি, চলো চলো একদম উপর অব্দি যাই, চলো। এই তো বার কোথায়। আচ্ছা চলো, টেনশনের কি আছে, আমাদের দীপঙ্কর একটু ভয় পায়, আর কিছু না। ওখান থেকে হাইওয়ে দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে, আর আমরা একটু উঁচুতে উঠে পাহাড়ে, ওয়াও, চলো। খুব সুন্দর একটা ভিউ। দীপঙ্করকে দেখি, ওয়াও, নাইস ক্লিক, নাইস ক্লিক। এতক্ষণ এই জায়গাটায় আমরা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুটের জন্য একটা দারুণ জায়গা, একদম টপ হিলের মতো জায়গা। নিচে ওইখানে রাস্তা দেখা যাচ্ছে, আর ওই দিকে ট্রেন লাইন আছে দেখাচ্ছে, এই যে ট্রেনের ব্রিজ, ঠিক আছে, ক্যান্টিলিভার ব্রিজ এগুলো। আর এখানে আমাদের দীপঙ্কর দা, আমরা এখানে ছবি তুললাম। ওয়েদারটা খুব দারুণ, মেঘলা ওয়েদার, অ্যান্ড উপরে খুব সুন্দর জিনিস। একটা জিনিস দেখলে খারাপ লাগলো, এখানে লোকে আসে ছবি তোলে, তারপর হচ্ছে যে বোতল ফেলে জায়গাটাকে নোংরা করে। প্লিজ। তো এতক্ষণ পাহাড়ের উপরে উঠে ছবি তুলে ভিডিও করে খুব এনজয় করলাম। একটা হিল টপের মতো জায়গা, প্লাস মায়ের মন্দির দর্শন করলাম। এবার এখান থেকে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে নতুন কোনো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আবারও একটা ভালো জায়গায় যাব। তো ভেরি গুড মর্নিং ফ্রম সুবর্ণরেখা রিভার ভিউ পয়েন্ট। এবং এখানে সিঁড়ি আছে, লম্বা সিঁড়ি, অ্যান্ড আমাদের গাড়িটা ওইখানে রাখা, ওর পাশে দেখতে পাবে না, নেমে পড়েছি। দীপঙ্কর দা এখানে, জায়গাটা দারুণ লাগছে। সিঁড়িটা করা আছে বলেই খুব সুন্দর আমরা নামতে পারছি। এখানে সত্যি তলে ফলে নিয়ে এসে চান করে নিলে ব্যাপক হতো নাকি গো। সুন্দর ঘাট, এখানে লোকে চান করে। জায়গাটা দেখো, আমাদের কলকাতার ওদিকেও গঙ্গার ধার আছে, সেটা নয়, কিন্তু ওখানকার গঙ্গার ধার এখানকার গঙ্গার ধারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে কোনো ক্রাউড নেই। ভাবছি দীপঙ্করটা কেমন ঠেলে দিলে কেমন হয়, ঠেলে দেবো, চান হয়ে যাবে। কোন দিকে আরো রোদটা, এদিকে দেখি কালো হয়ে যাচ্ছে ছবি। এদিকে আসো, আবার চশমা পরছে ছেলে। দেখো দীপঙ্করটা চশমা পরা গিয়ে নিল, কই ব্যাকগ্রাউন্ডটা পিছন দিকে হেভি, আমার গলা কাটা ছবি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রুক্মিণী মাতার মন্দির। দীপঙ্কর তো ওখানে আসছে, গাড়ি পার্কিং হলো এবং আমরা এই মন্দিরে ঢুকবো, মন্দির দর্শন করবো। তো চলো ভিতরে যাই এবং মায়ের দর্শন করি। এখানে জুতো ফুতো রাখার ব্যবস্থা। এত দূর থেকে এই যে এখানে কিনতে পাবে।
এটা বিভূতিভূষণের বাড়ি, তাই তো? এইটা অরিজিনাল বাড়ি যেটা আগে ছিল। ওকে, আর এখানে একটু অনুদান নেওয়া হয়, আমাদের কোনো টিকিট নেই, সবাই থেকে সাহায্য নিয়ে এটা পরিচালন করতে হয়। একটা ব্যক্তিগতভাবে চলে, ভিডিও করবেন না দাদা, সিসি ক্যামেরা চলবে। ঐতিহাসিক জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এবার আমরা যেখানে যাব সেখানেও একটা ঝর্ণা আছে, নদীর খরস্রোতা আছে, সঙ্গে আছে একটা দারুণ বড় ব্রিজ। তো আমরা সেই ব্রিজ পার করব এবং ওই পারে যাব। ওই পারে গিয়ে একটা ঝর্ণা দেখব এবং সেখানে কিছুটা সময় কাটাবো। তো আবারও কিছুটা দূরত্ব অতিক্রম করতে হবে আমাদের বাইকে করে। তো সেই মতো আমরা দুজনে গাড়ি নিয়ে ছুটে চলেছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। অবশ্যই কিন্তু আমাদের ব্লগটার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আরও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো দীপঙ্কর দা এইরকম একটা জায়গায় বসে মজা নিচ্ছে, কেমন লাগছে কাকা? কিছু বলো। প্ল্যানটা তোমার, সেটা বড় কথা নয়। প্ল্যানটা তোমার, সেটা বড় কথা নয়। এনজয় কেমন নিচ্ছ বলো? ও জলের মধ্যে ছেলে একদম হুলুবুলু খাচ্ছে। এই হচ্ছে জায়গা। এখান থেকে নদী পুরো শান্ত, একদম শান্ত শান্ত। এখান থেকে এসে তার প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে, জল বইছে, জল নিচে পড়ছে। আর এখানটা দীপঙ্কর দা বসে আছে আর আমি অ্যাজ ক্যামেরাম্যান ইউটিউব ব্লগ বানিয়ে যাচ্ছি। অ্যান্ড ইউ বি গো ইটস মি। ঠিক আছে, ওইদিকে যাবেন, ওদিকে যাবেন না, এইখানটা আসুন। তো এখানে সবাই জলে নামছে, একটু আগে এখানটা ভর্তি ছিল। এই মুহূর্তে আমরা গুটি কয়েকজন জলের মধ্যে আছি। আর আমার পিছনে দেখা অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে। এখানটা দীপঙ্কর দা বসে আছে, আমি একটু বসে ফটো তুলবো। ঠিক আছে, জলের যে সাউন্ড আছে আমি জানি না আমার সাউন্ড কতটা ক্লিয়ারিটিভাবে আপনারা পাচ্ছেন। তো এতক্ষণে এত কিছু ঘোরাফেরা করার পর এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেখানে অ্যাকচুয়ালি আমরা আজকে রাতটা কাটাবো এবং আগামী আরও একটা দিন রাত কাটাবো। তো সত্যি কথা বলতে সমুদ্র তো অনেক ঘুরি, তো তাই জন্য ইচ্ছে করেছিল এবার একটু জঙ্গলে ঘোরাঘুরি করব। তো সেই কথা মতো আবারও এই জঙ্গলের মধ্যে দিয়ে নিজের হোটেলে ফেরার পালা। তো হোটেলে ফেরার পথে আমরা আবারও একটা জায়গার নাম জানলাম এবং খবর নিলাম লোকমুখে যে এখানে আরও একটা এরকম হিডেন ঝর্ণা আছে, যার নিচে আমরা নামবো এবং সেখানকার যে পরিবেশ, সেখানকার যে ব্যাপারটা আমরা একটু উপলব্ধি করব। তো সেই মতো গাড়ি আমরা আবার ছোটাতে শুরু করলাম সেই ঝর্ণাটাকে এক্সপ্লোর করব বলে। তার মধ্যে তো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর যে আনন্দ, যে অনুভূতি, তার তো কোনো কথাই নেই। তো চলুন, বেশ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা গাড়ি ছুটিয়ে চলেছি। এরপর দেখাবো আপনাদের সেই জায়গা যেটা সত্যি দেখার মতো। সবথেকে দুঃখের বিষয় আমাদের কাছে সেরকম কিছু জিনিস ছিল না, নাহলে কিন্তু অবশ্যই সেখানে নেমে আমরা স্নান করতাম। তো নেক্সট টাইম যখন আসবো হাতে সময় নিয়ে, অবশ্যই কিন্তু এই জায়গাটা আমরা চান করব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আপাতত কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগছে। কমেন্ট কিন্তু চাই, অবশ্যই চাই। এই মুহূর্তে যেখানটা আছি, খালি জায়গাটা দেখো, সবাই এখানে চান করে আর
সাউন্ড শোনো, সাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে জায়গা। আর এখানটা ওঠার জায়গাটা তো ক্রিটিক্যাল। দীপঙ্কর দা ওইখানে আছে, দীপঙ্কর দা একটু হাই করো। ঠিক আছে, নামতে পারেনি, ক্রিটিক্যাল জায়গা, কিন্তু জায়গাটা দারুণ। দেখো গোলটা দেবো, গোলটা দেবো। আসো। তো এই মুহূর্তে আমরা আছি এখানকার যে রাজবাড়ি, তো সেই রাজবাড়ির এখানে আছি। দীপঙ্কর দা এসো প্লিজ। দীপঙ্কর দা বলছে এত জঙ্গলের মধ্যে আমি যাবো না, আমার ভয় লাগে, তো আসছে না। যাই হোক, আমি একটা জিনিস দেখাতে চাই। আমি এই মুহূর্তে পুরোপুরি জঙ্গলের মধ্যেই আছি। আর এই হচ্ছে রাজবাড়ির এই যে ফুগলিগুলো করা আছে, এখান থেকে কোনো সময় হয়তো ওই বন্দুক নিয়ে বের করা হতো, কিছু একটা হতো, যেগুলো রাজবাড়ি থাকে আর কি, বা এয়ার পাসের কোনো জায়গা এরকম। তো যাই হোক, দেখি ভিতর দিকে এগিয়ে যে ঢুকতে পারি কি না। আর খুব জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দীপঙ্কর দা ভয় দেখে ঢুকলো না, আমি ঢুকছি, একাই যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে ঘাটশিলা রাজবাড়ির অন্দরমহল জায়গায়, যেটা এই মুহূর্তে পুরো জঙ্গলে ভরপুর। তো চলো এগিয়ে একাই যাই। দীপঙ্কর দা ভয়ে আসেনি। হ্যাঁ, হতেই পারে, যদি চটি ফটি পড়ে আছে। আমি জানি না কতটা যেতে পারবো, রাস্তা লিটারেলি খুবই খারাপ। ওকে, এই ওদিক দিয়ে গেট বন্ধ, আমি পুরো জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি, একদম জঙ্গল। চলো একটু ভিতরের দিকে যাই। আরে এইটুকু বাবা ভাই, কাটা গাছ, ওই যদি কোনো চুলকুনি ফুলকুনি টাইপের কিছু থাকে না, খুব ইয়ে হয়ে যাবে। ওয়াও, লুক এট দ্য ভিউ। এটা হচ্ছে ঘাটশিলা রাজবাড়ির বারান্দা। কথা বলছি ইকো হচ্ছে, ওকে। আমরা পুরো ভিতর দিয়ে ঢুকেছি। আমি আগে একটু বেরিয়ে যাই বাইরের দিকে, তারপরে আমি এখান থেকে দেখাবো। যেহেতু আমি বুট পরে আছি, খুব একটা অসুবিধে নেই, ওকে। চলো, ভালো একটা জায়গায় এসে গেছি। এই হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট গেট। আমরা পিছন দিক দিয়ে এসেছি, ওখানে জঙ্গল পেরিয়ে এসেছি আমি রীতিমতো। একটা সময় তো এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, লোকে যাওয়া আসা করতো। এটা হচ্ছে আমি এখন যেখানে আছি, এটা হচ্ছে ঘাটশিলা রাজবাড়ি। দেখি কতটা ভিতর দিকে যাই, আমি ফ্রন্ট ক্যামেরায় আসছি। এই মুহূর্তে আছি ঘাটশিলা রাজবাড়ির চত্বরে। পুরো সমস্ত কিছু বন্ধ, এখানে কোনো সময় কিছু একটা হতো। ঠিক আছে, এটা হচ্ছে মেন তার চাতাল জায়গা। এটা হচ্ছে তার ভিতরের দেখো লেখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে একা আছি, আমার লিটারলি একটু হলেও ভয় লাগছে। এখানে চারিদিকে লোক, দিনের বেলা কোনো অসুবিধা নেই, বাট তবুও আমি এখানটায় একা, ক্যামেরা গা ছমছম ব্যাপার থাকে। এটা হচ্ছে সেই রাজবাড়ির ওকে। আর ঢুকলাম না, দীপঙ্কর দেখলে তো জন্য ঢুকতাম, ওকে। চলো এখান থেকে বেরোনো যাক। এখান থেকে উঠেছি, ব্যাপারটা কিন্তু সকাল 9-10টা বাজে। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু রাজবাড়ি, তার একটা প্রভাব অন্যরকমভাবে থাকেই। আর আমি পুরো জঙ্গল পেরিয়ে এখানে এসেছি, চারিদিকে বাড়ি আছে, লোকজন আছে, তবু যেন এই জন্যই হয়তো বলে যে কিছু কিছু ঐতিহাসিক জায়গায় না এখনও একা যেতে নেই। অথচ দেখো পাশেই কিন্তু লোকের বাড়ি আছে, এখানে লোকের বাড়ি আছে, কিন্তু এই প্রপার্টির মধ্যে যে আছি না, ভিতরে গেলে সত্যি ভালো হতো যদি দুজন থাকতাম, বাট একা আছি, সেই জন্য মনে হচ্ছে যে না, দরকার নেই, থাক। সবথেকে বড় কথা, পুরনো জায়গা তো, কোথায় কি সাপকোপ থাকবে থাকবে, যেই কারণে দীপঙ্কর দা এলো না। ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরোনো যাক।
নামিয়ে দিচ্ছি। তো ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি বুরুডি লেক। শুধু জায়গাটা একবার সবাই দেখুন, কত স্নিগ্ধ, শান্ত আর কি দুর্দান্ত একটা পরিবেশ। এখানে বোটিং করানো হয়। তো ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু আমরা এতটাই সন্ধেবেলা এখানে এসে পৌঁছেছি যে আমরা আর বোটিং করার মতো সুযোগ পেলাম না, কেন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। ব্যাপারটা এরা হয়তো বললে নিয়ে যেত, কিন্তু আমাদের আর সাহসে কুলোলো না, কেননা আমাদের অনেকটা পথ আবার ব্যাকে যেতে হবে হোটেলের দিকে। তো কোনো এক সময় আবারও এখানে আসব, বোটিং করব এবং সুন্দর সুন্দর ছবি তুলব এবং এখানটায় কিছু সময় আমরা অতিবাহিত করব। তো আপাতত এইবারের মতো এখানে দেখেই আনন্দটা নিই। দীপঙ্কর দা মেলা চলে এসেছে। আমরা মেলায় এসেছি, ঝাড়খণ্ডের যে জায়গায় আমরা এখন আছি ঘাটশিলার মেলা প্রাঙ্গণে। দীপঙ্কর দা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এটা খুব জোরে ঘুরবে একটু পরে। মোটামুটি এটাই স্পিড, দেখতে দারুণ লাগছে লাইটের এটা। আর এখানে এই ছিল পরিচিত সেই মরণ কুয়া, যেখানে গাড়ি আর বাইক স্টান্ট হয়, এটা সেই জায়গা। তো বন্ধুরা, 15ই আগস্ট 16ই আগস্ট প্রচণ্ড আমরা ঘোরাফেরা করলাম, ভালো ভালো জায়গা আমরা এক্সপ্লোর করলাম এবং আমি আর দীপঙ্কর দা মিলে প্রচণ্ড এনজয় করলাম এই দুটো দিন। কেননা সচরাচর আমরা যারা চাকরি করি বা কাজ করি, ব্যবসা করি, খুব একটা সময় পাই না। তো যখনই ছুটির সময় পাই, বা বলতে পারেন আমার কথায়, যখনই আমরা ছুটির টাইম পাই, তখনই কোথাও না কোথাও বেরিয়ে পড়ি এবং জায়গাগুলোকে এক্সপ্লোর করি। তো সেই মতো দুটো দিন আমরা খুব সুন্দর কাটিয়েছি, আনন্দ করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি আমরা কোথায় কোথায় গেছি। তো এবারে কিন্তু বাড়ি ফেরার পালা, তাই তল্পিতল্পা গুটিয়ে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমাদের সেই একই পোড়া কপাল, যখনই আমরা বাইক নিয়ে বেরোই তখনই বরুণ দেবতার সঙ্গে আমাদের কীরকম শত্রুতা জানি না, খালি বৃষ্টি দেয় আর বৃষ্টি দেয়। দেখুন এতক্ষণ বেশ ভালোই আসছিলাম, আবারও রাস্তায় বৃষ্টি হয়েছে, আবারও আমরা দাঁড়িয়েছি, আবারও দেখুন রাস্তা ভেজা। তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়েছে, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, প্রায় 44 মিনিট। তো আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদিও ভিডিওটা অনেক লম্বা ভিডিও, এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন এবং মোটিভেট করবেন। টাটা।